ভারতের একতরফা সিদ্ধান্তে স্থগিত রয়েছে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি। চিরশত্রু দুই দেশের মধ্যে তুমুল বৈরিতা থাকলেও আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন চুক্তি কখনো ভাঙেনি ভারত ও পাকিস্তান। কিন্তু পেহেলগাম ট্র্যাজেডির জেরে 4 দিনের তীব্র সংঘাতের পর ইন্দাস ওয়াটার্স ট্রিটি থেকে সরে আসে ভারত। দিল্লির এই সিদ্ধান্তকে সরাসরি যুদ্ধের ঘোষণা বলে মনে করছে পাকিস্তান। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, পানি আটকালেই রক্ত বইবে। ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নিতে পারে পরিস্থিতি। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ভারত কি উস্কে দিতে চাইছে সংঘাতের আগুন? পানির জন্য কি এবার রক্ত ঝরবে সিন্ধুতে? 1947 সালে উপমহাদেশ ভাগের সময় থেকেই পানি নিয়ে শুরু হয় পাক ভারত দ্বন্দ্ব। সংকট সমাধানে 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষর হয় ইন্দাস ওয়াটার্স ট্রিটি। চুক্তি অনুযায়ী সিন্ধু, ঝেলাম ও চেনাব নদীর পানি পায় পাকিস্তান, আর বিয়াস, রাভি ও শতদ্রুর পানির উপর দেয়া হয় ভারতের অধিকার। 5টি নদী ভারতের কাশ্মীর ও পাঞ্জাব দিয়ে প্রবাহিত হওয়ার কারণে উচ্চ অববাহিকা বা উজানের দেশ হয় ভারত, আর পাকিস্তানের অবস্থান নিম্ন অববাহিকা বা ভাটিতে। এই ভৌগোলিক বাস্তবতাই পানি নিয়ে দুই দেশের মধ্যকার অবিশ্বাসের মূল কারণ। 6 দশকের পুরনো চুক্তি থেকে ভারত সরে আসার পর এখন প্রশ্ন হল, সিন্ধুর পানি পুরোপুরি আটকে দেওয়ার সক্ষমতা কি আছে দিল্লির? ভৌগোলিক অবস্থান ও কারিগরি সক্ষমতা দিয়ে এখনই সিন্ধুর পানি সম্পূর্ণভাবে আটকাতে পারবে না ভারত। তবে নদীগুলোতে শীতকালে পানি প্রবাহ কম থাকে, তখন ভারতীয় ছোট বড় জলবিদ্যুৎ প্রকল্পগুলোর কারণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হতে পারে পাকিস্তানের শস্য উৎপাদন ও কৃষি ব্যবস্থা। একজন প্রাক্তন পাক কমিশনারের মতে, ভারত যদি শীতকালে চেনাবের পানি 50 থেকে 60 দিন আটকে রাখতে পারে, তাহলে ধ্বংস হয়ে যাবে পাঞ্জাবের কৃষি। এই মুহূর্তে পাকিস্তানের পানি পুরোপুরি বন্ধ করতে পারবে না ভারত। তবে পাকিস্তানের আশঙ্কা, এখন না পারলেও ভবিষ্যতে এই সক্ষমতা অর্জন করবে দিল্লি। সিন্ধুর পানি ঘিরে তখন আরও জটিল হয়ে উঠবে পরিস্থিতি। পাকিস্তানের জন্য সিন্ধু নদের পানি শুধু কৃষি নয়, খাদ্য নিরাপত্তা, জীবিকা এবং পরিবেশেরও মূল চালিকা শক্তি। আন্তর্জাতিক মান অনুযায়ী কমপক্ষে 120 দিনের পানি ধরে রাখার সক্ষমতা পাকিস্তানের থাকা উচিত। কিন্তু 3টি জলাধারের মাধ্যমে দেশটি জমা রাখে মাত্র 4 সপ্তাহের পানি। নতুন 2টি বাঁধ তৈরি শেষ হওয়ার আগ পর্যন্ত আগামী কয়েক বছর অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে থাকবে পাকিস্তান। ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইসলামাবাদের হাতে এখন আছে 2টি বিকল্প: আন্তর্জাতিক কূটনৈতিক চাপে ভারতকে চুক্তিতে ফেরানো অথবা সরাসরি সামরিক প্রতিরোধ। আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন চুক্তি একতরফাভাবে বাতিল বা স্থগিত করার কোনো অধিকার ভারতের নেই, কিন্তু সেই পানিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রতিশোধ নেওয়ার মানসিকতা বরাবরই ছিল বিজেপি নেতৃত্বাধীন সরকারের। 2016 সালে উরি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, রক্ত আর পানি একসাথে বইতে পারে না। বিশ্বব্যাংক ও সালিসি আদালতের এখতিয়ার মানতে রাজি নয় ভারত। এমন পরিস্থিতিতে নিজেদের স্বার্থেই পানির জন্য শক্ত অবস্থান নেবে পাকিস্তান। মোদী প্রশাসনের চক্রান্তমূলক সিদ্ধান্তের কারণে পানি নিয়ে যুদ্ধ শুরু হলে ভারত কি এড়াতে পারবে এর দায়? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।